আবুল খায়ের জসিম উদ্দিন, পেশাদার নাম জসিম নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। জসিম 1950 সালের 14 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। জসিম 1971 সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। জসিম 80-র দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে। এই ছবিতে জসিম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। 1973 সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার উপর মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও তিনি সফলতা পেয়েছিলেন। দোস্ত দুশ্মন ছবিটি সাড়া জাগানো হিন্দি চলচ্চিত্র শোলের পুনর্নির্মাণ। ছবিটিতে তিনি গাফফার চরিত্রে অভিনয় করেছিলেন। খোদ শোলে ছবির নামকরা চরিত্র গব্বর সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসিমের। তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে। সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান। 80-র দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা। তবে শাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায়। জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের 3 ছেলে রাতুল, রাহুল, সামি, যার মধ্যে রাতুল ও সামি ওনোড ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার, আর রাহুল ট্রেন রেক ব্র্যান্ডের গিটারিস্ট। জসিম 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন। জসিমের মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।